ভবানীপুরে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী জি উনি বিধায়ক হবেনই। ভারতীয় জনতা পার্টি সূর্য তো ডেফিনেটলি শুভেন্দু বাবু। সেই সূর্য এই অন্ধকারের রানী বা অন্ধকারের পিশাচিনী যাই বলো না কেন, তাকে কত ভোটে হারায় আর কতটা বেইজ্জত করে হারায়। হারবে তো বটেই মমতা ব্যানার্জি, মুক্তি নেই। কারণ এখন নিশ্চিত ভাবে বলতে পারি, ওই কথাটা বলছি না যে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, কারণ নিরপেক্ষ ভাবেই নির্বাচন হবে। দাঁত ফোটাতে পারবে না এবার তৃণমূলের ওই লাল চুল কানে দুল বা ওনার দুধেল গাইরা। এবং লোডশেডিং করে, বিনা লোডশেডিং এ দাদাগিরি করে, বিনা দাদাগিরি করে ওরা যদি করতে চায়, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। কারণ উনি চূড়ান্ত আতঙ্কে ভুগছেন। এবার আতঙ্কটা ওই যে উনি নিজের ইচ্ছা মতো যেগুলো কাজ পরিচালনা করার, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব থেকে সিনিয়র দুজন আইএস, সব থেকে ক্ষমতাবান দুজন আইএস, এবং পুলিশ ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, এরকম এডিজি, ল অ্যান্ড অর্ডার, এরকম লেভেলের লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এটাই যে অজয় রানাডে, অজয় নন্দা এবং সিদ্ধিনাথ গুপ্তা, এই তিনজন অফিসার, এরা না বিজেপির আর না এরা তৃণমূলের, এরা কিন্তু সম্পূর্ণভাবে সংবিধানের এবং আইনের শাসন। রাজ্যের একাধিক অফিসার বদল, সেটা স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, সিপি, মুখ্যমন্ত্রী বলছেন এদেরকে সরিয়ে কি হবে, এরা আমার হয়েই কাজ করবে। এসপিও বদল। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আপনারা প্রত্যেকেই চেনেন, কথা বলবো স্যারের সাথে। একাধিক বদল, শুধু বদল করেই ক্ষান্ত নয়, একজনকে তো তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে অবজারভার হিসেবে। না, এটা যদি আমরা এরকম ভাবে দেখি যে যারা ট্রান্সফার হয়েছেন সেখানে কিন্তু বোথ সুব্রত গুপ্ত এবং চিফ ইলেকশন কমিশনার যে গণেশ কুমার, ওরা একটা খুব অদ্ভুত কথা বলেছেন। আমার মনে হয় মমতা ব্যানার্জির ওই কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ওনারা বলেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার জন্য এই অফিসারদের ট্রান্সফার করা হলো। এবং আমাদের দেখতে হবে যে ওনার প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি আমলা মহলে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব থেকে সিনিয়র দুজন আইএস, সব থেকে ক্ষমতাবান দুজন আইএস, এবং পুলিশ ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, এরকম এডিজি, ল অ্যান্ড অর্ডার, এরকম লেভেলের লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এটাই যে ওনার টপ টু বটম যে প্রশাসন এবং পুলিশ, তার উপরে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তাদের বিশ্বাস নেই যে এই লোকগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য এরা বাধা সৃষ্টি করবে। তার মানে বোঝা যাচ্ছে যে, এটা তো আমরা সবসময় বলি যে একটা অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে পার্কোলেশন হয়, পার্কোলেট ডাউন, মানে ওপরে সর্বোচ্চ মহলে যে ডিসিশনটা হয় সেটা নিচে নিচে এসে একদম নিচু স্তরে সেটাকে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা। যেমন স্যার ধরুন বিনীত গোয়েলের একটা ইতিহাস আছে, আরজি কর থেকে শুরু হয়েছে, যেমন সুপ্রতিম সরকার যিনি সিপি ছিলেন, এই যে বিষয়গুলো, এনাদেরকে এত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো চূড়ান্ত আপত্তি করছে যে এখন এমন কি নির্বাচন কমিশনারকে চিঠি পর্যন্ত তিনি দিয়েছেন আজকে। না দেখো, আপত্তি করার গণতান্ত্রিক অধিকার ওনার রয়েছে, চিঠি লেখার গণতান্ত্রিক অধিকার রয়েছে, এবং আমি বিশ্বাস করব ওই চিঠিটা সঠিকভাবে ড্রাফট হয়েছে, ওখানে কোনো এপাং ওপাং ঝপাং ইত্যাদি লেখেননি। কারণ এখন উনি চূড়ান্ত আতঙ্কে ভুগছেন। এবার আতঙ্কটা ওই যে উনি নিজের ইচ্ছা মতো যেগুলো কাজ পরিচালনা করার, আমাদের মনে আছে যে অভয়া হত্যাকাণ্ডের পরে উনি বলেছিলেন যে উনি সারা রাত নাকি ঝাড়গ্রামে বসে জেগে থেকে সারা রাত ফোনে কোঅর্ডিনেট করেছেন। কি কোঅর্ডিনেশন আমরা দেখেছি, প্রমাণ লোপাট হয়েছে কিরকম ভাবে। আর সেটা কে করেছেন সেটা তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু সন্দেহের আঙুল তো গেছিল। আপামর বাংলাভাষী, ভারতবর্ষ, পৃথিবী জুড়ে বাঙালিরা আওয়াজ তুলেছিল কি এই দুর্বিনীত গোয়েলকে সরাতে হবে। সেখানে বোঝা গেছে, এবং সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তো খবর রাখে যে এই দুর্বিনীত গোয়েল সিপি থাকা অবস্থায় কিরকম ভাবে
মুখ্যমন্ত্রী বা একটা ভয়ঙ্কর অপরাধী গোষ্ঠীর অঙ্গুলি হেলনে চলে। সেম সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল, শেখ শাহজাহানের কেস তোমাদের মনে আছে। শেখ শাহজাহানের কেসের সময় সুপ্রতিম সরকার, রাজীব কুমার অধুনা তৃণমূল সাংসদ, দুজনে বসেছিলেন সন্দেশখালিতে, দিনের পর দিন ওনারা শেখ শাহজাহানকে খুঁজে পান। এমন একটা সময় শেখ শাহজাহানকে ওরা প্রডিউস করলেন যে ওরা কোর্টে প্রডিউস হবে। তার আগে শেখ শাহজাহানকে প্রমাণ লোপাট এবং ইত্যাদি কাজগুলোকে করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। নন্দিনী চক্রবর্তী, দেখুন নন্দিনী চক্রবর্তী সেরকম যে কোনো খুব একটা স্ক্যান্ডাল রয়েছে তা নয়, কিন্তু নন্দিনী চক্রবর্তী যেটাকে বলে দশচক্রে ভগবান ভূত, এবং এটা তো বারবার প্রমাণ দেখা গেছে। মনোজ পন্থ থেকে শুরু করে সবাই, এখানের অধিকাংশ পুলিশ অফিসার, আমি বলছি বারবার সবাই নয়, কিন্তু অধিকাংশ সিনিয়র আইপিএস, অধিকাংশ সিনিয়র আইএস, তারা বিক্রি হয়ে গেছেন, তাদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। এই অফিসারদের দিয়ে যদি নির্বাচন পরিচালনা করতে হয়, সেটা একটা বিরাট বড় মজার জোকার হয়ে যাবে। না না, এখন দেখো ওই যে বললাম নন্দিনী চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে উনি নাকি গভর্নর, তৎকালীন গভর্নরের উপর নজরদারি করছিলেন এটসেট্রা। আবার ওই গভর্নরের সঙ্গে আদায় কাজকলার সম্পর্ক, ওই ভদ্রলোক যিনি কালো চশমা পরে ঘুরতেন, আবার উনি আবার কান্নাকাটি করতে এসে গেছেন এবং দিদি না পিসি হোয়াট এভার ওনাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন যে না না কান্নাকাটি করবেন না ভাই, ভবিষ্যতে আপনাকে আমরা রাজ্যসভার সদস্য করব। না, ব্যাপারটা দেখো, পীযূষ পান্ডের সম্পর্কে যতটা জানি, আমার ব্যক্তিগত, যে পীযূষ পান্ডে কিন্তু অসৎ লোক নন এবং উনি কিন্তু দলদাস নন, কিন্তু ওই যে বললাম পুরো সিস্টেমটাকে না বদলালে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভরসা ছিল না যে এরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে দেবেন। এখন যে অফিসাররা এসেছেন, আমি 100% বিশ্বাস করি, কারণ অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের কাজকর্ম সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত রয়েছি। এই যারা এসেছেন এখন, অজয় নন্দা বলুন, যারা ডিজি এসেছেন, সিদ্ধিনাথ বাবু, এরা অসম্ভব কিন্তু সৎ এবং নিরপেক্ষ। এটাকে যদি মমতা ব্যানার্জি বলেন যে ওনারা বিজেপির পক্ষে, বিজেপির লোক, তাহলে আমি ওনাকে ধিক্কার ছাড়া কিছু জানাবো না। কথাই বলছেন যতই পাল্টান এরা আমার হয়ে কাজ করবে না, এটা আমি কোনো মতোই বিশ্বাস করি না। অজয় রানাডে, অজয় নন্দা এবং সিদ্ধিনাথ গুপ্তা, এই তিনজন অফিসার, এরা না বিজেপির আর না এরা তৃণমূলের, এরা কিন্তু সম্পূর্ণভাবে সংবিধানের এবং আইনের শাসন, এবং সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এই অফিসার গুলো চেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ঘুম উড়লো? মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম তো অনেকদিন থেকে নেই, উনি তো রাত জেগে আজকাল কবিতা লিখছেন, না হলে ছবি আঁকছেন। এই ছবিগুলো অবশ্য বাইরে আসছে না, কারণ ছবি কেনার তো লোক নেই। সুদীপ্ত সেন তো বোধহয় এখনো জেলে, কিন্তু মমতা ব্যানার্জির ঘুম অনেকদিন থেকে উড়ে গেছে। কাল থেকে তো আরো সমস্যা, শুভেন্দু বাবু দাঁড়াচ্ছেন এবার ভবানীপুরে। যে মানুষ নিজের ছায়াকে ভয় পায়, যে মানুষ নিজের ঘরকে ভয় পায়, সে মানুষ তো কারোর কথাতেই ঘুম উড়বে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের রীতিমতো হারবেন শুভেন্দু অধিকারীর কাছে, এটাই মনে হচ্ছে। নিশ্চিতভাবে বলতে পারি। ওই কথাটা বলছি না যে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, কারণ নিরপেক্ষ ভাবেই নির্বাচন হবে। দাঁত ফোটাতে পারবে না বা তৃণমূলের ওই লাল চুল কানে দুল বা ওনার দুধেল গাইরা। এবং 100% ভবানীপুরে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীজি উনি বিধায়ক হবেনই। তার মানে উনি হারবেনই। 100% হারবেন। ভবানীপুরে শুভেন্দু বাবুর সামনে উনি টিকতে পারবেন না। আরে সেই ভূতটা তো চেপে বেড়াচ্ছে 1956, 1956। লোডশেডিং করবি আর লোডশেডিং করে জিতবি, ভবানীপুরে দেখিয়ে দেওয়া হবে, তৃণমূল থেকে বলা হচ্ছে। না না, সেটা যারা বলছে, দেখো ওরা তো হার মেনে ফেলেছে, আর হেরে তো স্বীকার করে নিয়েছে। এখন সেই জায়গাতে আর কতটা স্বীকার করবে? এবং লোডশেডিং করে, বিনা লোডশেডিং এ দাদাগিরি করে, বিনা দাদাগিরি করে ওরা যদি করতে চায়, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা কি কোথাও গুটিয়ে এসেছে? খেলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ওভার খেলছেন, এবং তখন তুমি দেখবে T20-তে অপোজিট অপোনেন্ট পার্টি হয়তো 300 রান তুলে দিয়েছে, আর মমতা ব্যানার্জি ব্যাটিং করছেন এবং উনি জানেন আমার কাছে একটি ওভার, 6 বলে আমাকে 70 রান নিতে হবে, সেটা তো সম্ভবই নয়। তো তা বলে মাঠ ছেড়ে তো পালিয়ে যেতে পারে না। উনি হারবেন, 65 রানে হারবেন, কিন্তু
ওই শেষ 6টা বল খেলছেন, যেখানে ইচ্ছা দেখি আমরা না, শেষ 6 বল আর 6 বলে 70 রান। ব্যাটসম্যান তখন দেখে গেল না, যেদিকে পারে মারলো, লাগলো, আউট হলো, যাই হোক, চলো মাঠটা, খেলাটা শেষ করে আসতে হবে। খেলা তো ওকে শেষ করাতেই হবে এবং খেলা আমরা শেষ করাবো। তার মানে ভবানীপুরে এখন থেকেই দেখছি দেয়াল লেখা শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিটে, একদিকে শুভেন্দু অধিকারী। এটা প্রেস্টিজ ফাইট বলা চলে না, মমতা। এটাকে প্রেস্টিজ ফাইট বলবো না, এটা ব্যক্তি শুভেন্দু বাবু এবং মমতার ফাইট নয়, এটা অন্ধকার এবং আলোর লড়াই। এটা ভারতীয় জনতা পার্টির নতুন পশ্চিমবঙ্গ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ গড়ার স্বপ্ন, তার সঙ্গে মমতা ব্যানার্জির এই প্রেতের পিশাচের শাসন, এই অন্ধকারের কালো রাত, তার স্বপ্ন। এখন দেখার ওটাই যে দিনের আলো বা দিনের সূর্য, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সূর্য তো ডেফিনেটলি শুভেন্দু বাবু, সেই সূর্য এই অন্ধকারের রানী বা অন্ধকারের পিশাচিনী যাই বলো না কেন, তাকে কতদিন, কত ভোটে হারায় আর কতটা বেইজ্জত করে হারায়। হারবে তো বটেই মমতা ব্যানার্জি, মুক্তি নেই এবারে কি কর্মকাণ্ডে। ক্ষমতায় আসবে বিজেপি, আপনার কি মনে হচ্ছে? আমি 100% শিওর, আমি আগেও বলেছি, আবারও বলেছি, ক্ষমতায় আসবে তার কারণ কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন নয়, ক্ষমতায় আসবে তার কারণ কেন্দ্রীয় বাহিনী নয়, তার কারণ মিডিয়া নয়, তার কারণ বিজেপি একটা অংশ, কিন্তু সব থেকে বড় কারণ বাংলার মানুষ তিক্ত বিরক্ত এই শাসনে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। তারা সমতার প্রতীককে চাইছে না। না, এবং এই যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সেই ক্ষোভ, বিদ্রোহ, এই 2011 সালে সারা বাংলায় যে বিদ্রোহ বিক্ষোভ দেখা গেছিল, আমি মানুষের সঙ্গে ঘুরি, বহু মানুষের সঙ্গে কথা হয়, একটাই কথা, যে এই পরিবর্তন কবে হবে। এই পরিবর্তনটাকে রূপ দেবেন শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, সুকান্ত বাবু, তাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, আমার মতো নগণ্য সৈনিক, আমরা প্রাণ বাজি রেখে লড়বো, কারণ এই পরিবর্তন আনতে হবে।